السلام عليكم. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. عن أنس بن مالك رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاؤون وخير الخطائين التوابون. সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত গুণকীর্তন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনার প্রশংসা করে শেষ করতে পারিনি এবং কিয়ামত পর্যন্ত পারবো না। তাই ছোট্ট করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে ধর্মের গুরু, কর্মের নেতা মা আমিনার লাল মুরগাদুলাল আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর শতকোটি দরুদ সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজ আমার পাশে বসে থাকা সম্মানীয় শিক্ষক মহাশয় ও আমার সামনে বসে থাকা আমার ছোট ভাই তলবাইলি ভাই সকল ও আমার নাজেম ভাই, আজকে আমি আপনার সম্মুখে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সে বিষয়টির নাম হচ্ছে আল্লাহর ক্ষমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী দ্বারা বোঝা যায় যে সবচেয়ে ভালো মানুষ হচ্ছে ওই ব্যক্তি যে অপরাধ করার পর আল্লাহর নিকট ক্ষমা চায়। আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করা সবচেয়ে বড় ইবাদত। মহান আল্লাহ তাআলা যত বেশি খুশি হন তত অন্য কোনো ইবাদতে তিনি তত বেশি খুশি হন না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে প্রায় 70 বারের বেশি ক্ষমা প্রার্থনা করতেন। তিনি অন্য আয়াতে বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর নিকট বিশুদ্ধ তওবা করো, সম্ভবত তোমাদের প্রতিপালক তোমাদের মন্দ কর্মগুলোকে মোচন করে দিবেন এবং তোমাদের দাখিল করবেন জান্নাতে, যার তলদেশে নদী প্রবাহিত হয়। সেদিন মহান আল্লাহ তাআলা তার নিয়ম বান্দাদের অপবিত্র করবেন না। তিনি বলেন, ফা'লামান্নাহু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াস্তাগফির লিযানবিকা ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াকুল ইয়াউমিল মুতাকাব্বালাকুম ওয়া সাওয়াকুম। সুতরাং তুমি জানো না যে আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নাই, তোমার জন্য এবং মুমিন মুমিনাতদের ক্ষমা প্রার্থনা করো। মহান আল্লাহ তাআলা তোমাদের গতিবিধি এবং অবস্থান সম্পর্কে অবগত আছেন। তিনি বলেন, ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তখন তারা বলবে, হে আমাদের প্রতিপালক, আমরা নিজেদের প্রতি অবিচার করেছি, আপনি যদি আমাদের ক্ষমা না করেন ও দয়া না করেন তো অবশ্যই আমরা ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ তাআলা বলেন, রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়া আনতা খায়রুর রাহিমিন। হে আমার প্রতিপালক, ক্ষমা করুন ও দয়া করুন, দয়ালুদের মতো উত্তম দয়ালু আপনি। তিনি হাদিসে বলেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু বানি আদম খাতাউন ওয়া খায়রুল খাতাইয়িনা তাওয়াবুন। আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক আদম সন্তান অপরাধী এবং এই অপরাধের মধ্যে উত্তম অপরাধী তারাই যারা অপরাধ করার পর আল্লাহর নিকট ক্ষমা চায়। এই হাদিসে প্রমাণিত হয়েছে উত্তম অপরাধী তারাই যারা তওবা করে আল্লাহর নিকট ক্ষমা চায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কসম, নিশ্চয় আমি দিনে 100 বার আল্লাহর নিকট তওবা করি এবং তার নিকট ক্ষমা চাই। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনী ইসরাঈল গোত্রের এক ব্যক্তি ছিল যে 99 জন হত্যা করেছিল। অতঃপর সে ফতোয়া জিজ্ঞেস করার জন্য বের হলো এবং এক দরবেশের নিকট গিয়ে জিজ্ঞেস করলো, এরূপ ব্যক্তির ক্ষমা আছে কি? তখন সে বলল, নেই। সে তাকেও হত্যা করে দিল এবং 100 জন পর্যন্ত নিল। সে বারবার লোকেদের জিজ্ঞাসা করতে থাকলো। তখন এক ব্যক্তি বলল, অমুক গ্রামে যাও, অমুককে জিজ্ঞাসা করো, সে বলতে পারবে। এ সময় তার মওত এসে গেল এবং মৃত্যুর সময় জান্নাতের ফেরেশতা, আযাবের ফেরেশতা আর রহমতের ফেরেশতা ঝগড়া করতে লাগলো কে তার রূহ নিয়ে যাবে। তখন আল্লাহ তাআলা বললেন, তোমরা মাপো, সে যে গ্রাম যাচ্ছিল সেই গ্রাম যদি কাছ হয় এবং তার নিজ গ্রাম যদি দূর হয় তাহলে সে জান্নাতি, আর যে গ্রাম যাচ্ছিল সেই গ্রাম যদি কাছ হয় আর তার নিজ গ্রাম যদি দূর হয় তাহলে সে জান্নাতি।
অথবা ফেরেশতারা আপনিও এবং ওই গ্রামের এক বিঘত বাহুগুলো অতবার আল্লাহ তাআলা তখন ক্ষমা করলেন। এই বলে আমি বক্তব্য করছি। আল্লাহ যেন আমাদের সবাইকে তার নিকট ক্ষমা প্রার্থনা করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।